একজন গ্রামের একজন বাড়িতে, যে বাড়িতে সালাত নেই, যে বাড়িতে সালাত কায়েম করে না, নামাজ কায়েম করে না, ভালো পথে নেই, ভালো পথ থাকে না, তারাকে যদি বলা হয় যে মডল বা সর্দার বা খাতিব বা শের আলী বা সভাপতিকে যদি বলা হয় ভাই চলুন ওর বাড়িতে সালাত কায়েম না করলে আমরা কি করবো, তার উপরে জরিমানা করব, সে যদি সালাত কায়েম না করে তাহলে আমরা কি করবো, তার বাড়িতে বিয়ে শাদিতে যাব না, তার মৃত্যু মরলে আমরা জানা, তার বাড়ির মৃত্যু যদি কেউ মারা যায় তাহলে আমরা তার কি করবো না, জানাজা পড়াবো না, মাটি দিতে যাব না। আর কি বলবো, সেই বাড়িতে যদি কোনো অসুস্থ হয়, কোনো দুঃখে পড়ে, আমরা তার সাথ দিব না। এই উপদেশটা যদি গ্রহণ করা হয় নিশ্চয়ই ওই বাড়ির লোক অবশ্যই কি আসবে, ফিরে আসবে, কিন্তু আমরা সেদিকে ঘুরফেক দিই না, সেটা আমরা গুরুত্ব মনে করি না, সেই উপদেশকে আমরা কি করি না, গ্রহণ করি না। কিন্তু জ্ঞানী হতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ফাতিরের মধ্যে যে বললেন 28 নম্বর আয়াতের মধ্যে, জ্ঞানী ব্যক্তিরাই উপদেশ গ্রহণ করে থাকে, জ্ঞানী ব্যক্তিরাই আল্লাহকে ভয় করে। যার ভিতরে জ্ঞান থাকবে তারা কি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে। যেমন অনেক আলেম ওলামা রয়েছেন যে জামিয়া সালাফিয়া, জামিয়া মাতলাই, জামিয়া অনেক মাদ্রাসা থেকে তারা কি করে, ফারাগাত করে, নাদওয়া থেকে, সেলফি থেকে মাদানী হয়ে আসে, তারপরেও তাদের ভিতরে কি নেই, আল্লাহর ভয় নেই, আল্লাহর ডর নেই। সে কি জ্ঞানী নয়? সে যদি জ্ঞানী হতো তাহলে